যেই ব্যক্তি সূরা ইখলাস পাঠ করবে তার উপরে জান্নাত ওয়াজিব হয়ে যাবে। কি এটা কি মানা যায়? এটা কি সম্ভব? তো চলুন আমরা হাদিস থেকে একদম সেটা আমরা সরাসরি দেখে নিব। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি তাআলা ওয়া বারাকাতুহু। আমার প্রিয় বন্ধুগণেরা কেমন আছেন আপনারা সবাই? আশা করি সকলে ভালো আছেন এবং আলহামদুলিল্লাহ আপনাদের দোয়াতে আমিও খুবই ভালো আছি। তো আজকের ভিডিওতে আমি আলোচনা করব সূরা ইখলাসের ব্যাপারে। কুল হুয়াল্লাহু আহাদ আল্লাহুস সামাদ লাম ইয়ালিদ ওয়া লাম ইউলাদ ওয়া লাম ইয়াকুল লাহু কুফুয়ান আহাদ। এই সূরা পড়লে নাকি আমাদের উপরে জান্নাত ওয়াজিব হয়ে যাবে। তো চলুন আমরা সরাসরি হাদিস থেকে গিয়ে কিন্তু আমরা দেখে নেব। একদিন আমার নবী হুজুর মুহাম্মদ মুস্তাফা সাল্লাল্লাহু তাআলা আলাইহি ওয়াসাল্লাম একজন ব্যক্তিকে সূরা ইখলাস পাঠ করতে হয়ে দেখলেন যে কুল হুয়াল্লাহু আহাদ আল্লাহুস সামাদ লাম ইয়ালিদ ওয়া লাম ইউলাদ ওয়া লাম ইয়াকুল লাহু কুফুয়ান আহাদ। তো আমার নবী মুহাম্মদ মুস্তাফা সাল্লাল্লাহু তাআলা আলাইহি ওয়াসাল্লাম বললেন ওয়াজাবাত, ওয়াজিব হো গই, তার মানে ওয়াজিব হয়ে গেল। তখন হযরতে আবু হুরায়রা রাদিয়াল্লাহু তাআলা আনহা বললেন ফাকুলতু মা ওয়াজাবাত, কি ওয়াজিব হয়ে গেল? তো আমার নবী মুহাম্মদ মুস্তাফা সাল্লাল্লাহু তাআলা আলাইহি সাল্লাম বললেন তাআলা আল জান্নাতু, জান্নাত ওয়াজিব হয়ে গেল। তো বন্ধুরা আমরা এ থেকে কি বুঝলাম? যেই ব্যক্তি সূরা ইখলাস পাঠ করবে তার উপরে জান্নাত ওয়াজিব হয়ে যাবে। এই যে আপনারা দেখে নেন এই হাদিসটি কোন কিতাব থেকে বর্ণিত, আপনারা নিচে একদম সিরিয়ালে দেখে নেন। আর বন্ধুরা আমি আপনাদেরকে বলি, যদি আমার ভিডিওটিকে ভালো লাগে তো অবশ্যই আমার চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে আপনারা পাশে থাকবেন।